আমার জমি টোটাল প্রায় 8 বিঘা জমি, তাতে আমি আপাতত কমলা চাষ 10 কাঠা আপাতত জমিতে আমি চাষ করেছি এবং বাকি যা আছে সব টবে সেট করে রেখেছি। সেইটা আমি কি করে ফলগুলো রাখবো তার চিন্তা ভাবনা করে তারপরে আমি জমিতে গিয়ে লাগবো, কারণ আমি এত বড় ফল সমতল ভূমিতে জমিতে গিয়ে রাখতে পারছি না, কারণ মানুষের চাপে সে লেবু তো আস্তে আস্তে দেখছি সব উদাও হয়ে যাচ্ছে। এটা আমাদের একদম নর্মাল, যদি লেবু চাষ খুব সাধারণ একটা সাইট্রাস জাতীয় জিনিস, কিন্তু এর এমন কিছু লাগে না। বছরে 2 বার খাবার দিলে, আশা করি 1 বার 2 বার একটু ওষুধ দিলেই লেবু গাছ আমাদের সমতল ভূমিতে হবেই। আপনাদের যদি মনে করেন যে কোনো ছাদপ্রেমী যারা আছেন বা বাড়ির আঙিনায় যারা আছেন, তারাও 2-4টা নিয়ে গিয়ে লাগাতে পারেন এবং খুব টেস্টি ফল, একদম বাণিজ্যিকভাবে এটা চাষও করতে পারেন। আমার আশা করি এটা হচ্ছে, কেন হবে না, না হওয়ার কিছু নেই। আপাতত আমার এখানে 16 রকম মেনু আমি আপাতত টেস্টিং করি। 16 রকমের কমলা লেবু? না, কমলা লেবু আছে মোটামুটি 8 থেকে 9 রকম। দিনে কত মানুষ আসছেন এখন দেখতে? এলাকায় যেন ভিড় কি একটা হয়ে গেছে, আমি না যেন কি একটা ভাবছি কি একটা হয়ে গেছে। সকাল থেকে এখন কি আপনাকে বাগানেই থাকতে হচ্ছে শুধু মানুষ? হ্যাঁ, সারাদিন আমি কোনো কাজ ফেলে দিয়েই তো আমি তো এখানেই দাঁড়িয়ে আছি সারাদিনই। আমি তো একটা চিন্তা ভাবনা নিচ্ছি, আমার টিকিট মানে আমি আপাতত টিকিট কি বলবো, টিকিট আমার নিজেই লজ্জিত, কারণ আমি তো একটা মানুষকে দেখাতে চাই বা ছাদ চাষি বলুন বা কৃষকরা বলুন, যদি এরা নিয়ে গিয়ে গাছটা বসায় আমি খুব উপকৃত হব, কিন্তু টিকিটের চিন্তা ভাবনা নিচ্ছি না আপাতত। এখন আপাতত ফ্রিতেই মানুষ এই আনন্দ নিতে পারছে। ফ্রিতেই দেখো। খুবই সুন্দর, 200-র উপরে লেবু আছে একটা গাছে এবং সাইজটা মোটামুটি ভালোই। তবে দার্জিলিং থেকে এখানে আমরা অনেক আনন্দে আছি, আমাদের দার্জিলিং যাওয়ার দরকার নেই, আমরা এখানে আসলে কিন্তু দার্জিলিং থেকে বেশি আনন্দ উপভোগ করতে পারবো। আপনারা আসুন, সবাইকে আনন্দ করছি, যেখানে আপনারা আসবেন, দেখাশোনা করবেন এবং দেখবেন, আনন্দ উপভোগ করবেন। মানে কোথা থেকে এই লেবু দেখতে এসেছেন? এটা ঠাকুরনগর থেকে বনগা। হ্যাঁ, ঠাকুরনগর থেকে এসছি, আমাদের কিন্তু বনগা বাড়ি, ঠিক আছে। মানে এই লেবু দেখার জন্য কি এসেছেন? লেবু দেখার জন্য এসছি, স্পেশাল ভাবে এসছি। মানে লেবু তো এই কমলা লেবু তো দার্জিলিং বা ওইদিকেই হয়, দার্জিলিং আমাদের যাওয়ার সময় হয় না, অত অনেক দূর, তবে কাছাকাছি এখানে কিন্তু দার্জিলিং থেকেও অনেকটা ভালো দেখে। দারুণ লাগছে, অসাধারণ একটা পরিবেশ, আর কমলা লেবু তো মানে ছয়লা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। খেয়েছো? হ্যাঁ, মিষ্টি, খুবই মিষ্টি, সাইজটা একটু ছোট কিন্তু খুবই মিষ্টি। মানে দার্জিলিং এ না গিয়ে অশোকনগরে এসে কি কমলা লেবু মানে পাহাড়ের যে অনুভবটা সেটা কি এখানেই করা যাচ্ছে? এত কাছে অনুভব তো পাচ্ছি, আর খুব ভালোও লাগছে যে এত কাছে এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগছে। মানে গাছ থেকে ছিঁড়ে খাচ্ছ লেবু? হ্যাঁ, সেটাই তো আরো বেশি ভালো লাগছে, গাছ থেকে ছিঁড়ে খেয়ে নিচ্ছি, খুব ভালো একটা। কেমন খেতে? বেশ মিষ্টি আর বেশ জুসি, মানে খুব ভালো, খুব ভালো। কোথা থেকে আসা হয়েছে? বারাসাত থেকে। সেই জায়গা থেকে কিভাবে খবর পেলে? খবর এই লোকের মুখে মুখে আর ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি খবর। অশোকনগর থেকেই এসছি, তবে অশোকনগর থেকে এটা অনেক ভেতরে, পুরো একটা, যখন আমরা আসছি তখন চতুর্দিকে ক্ষেত, খুব ভালো লাগলো এসে। আর এই কমলা লেবুর বাগানে এসে এত কমলা লেবু, মানে অপূর্ব অপূর্ব, বেশ একটা দার্জিলিং একটা ফিলও হচ্ছে এখানে এসে। দার্জিলিং এ না গিয়ে কি অশোকনগরে দাঁড়িয়ে দার্জিলিং এর অনুভব হচ্ছে? হ্যাঁ, একদম একদম। আর আমাদের সাথে বাচ্চারা এসছে, ওরা খুব আনন্দ করছে এসে, ওদেরও ভীষণ ভালো লেগেছে এসে।